এই ভিডিওটা একটু দেখো। মানে মানুষকে কি অ্যাকচুয়াল বোকা বানানো হচ্ছে, নাকি মানুষ ইচ্ছে করে নিজেকে বোকা বানানোর জন্য যাচ্ছে? তো এটা নাকি একটা জলপরি। ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আমার বক্তব্য হলো যে ভাই, জলপরি এখনকার দিনে এগুলো হয়? মানে এগুলো তো কাল্পনিক চরিত্র, কাল্পনিক ঘটনা। আমরা গল্প শুনে এসেছি ঠাকুমাদের কাছে, দিদিমাদের কাছে, বাট এগুলোকে নিয়ে এখন ব্যবসা হচ্ছে এবং মানুষও হই হই করে এগুলো দেখতে যাচ্ছে। মানে হাসবো নাকি নিজেকে বোকা বলবো, কি বলবো নিজেকে বুঝে উঠতে পারছি না। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে অ্যাকচুয়াল কি হচ্ছে আমাদের সমাজে। জায়গা বড়পুর মেলার মধ্যে দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড়। আর ভিতরে গিয়ে এবার দেখবো আমরা জলপুরি। যে বন্ধুরা দেখবেন বলে আশা করছেন, অতি শীঘ্রই আমাদের টিকিট কাউন্টারগুলো টিকিট সংগ্রহ করবেন। এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে গাইস। কত টাকা করে টিকিট? কত টাকা করে টিকিট? 100 টাকা করে টিকিট। দিদি লজ্জা পাচ্ছে। তো আমরা এবার যাবো এটাতে, ভিতরে যাওয়ার রাস্তা গিয়ে বলবো। গাইস ভিতরে ভিড়টা দেখো, সেই জলপুরি দেখার জন্য ভিড় দেখে নাও চারিদিকে। চারিদিকটা ভিড়টা দেখে নাও। মিনিমাম 10 মিনিট ধরে ওয়েট করার পরে কোনো জলপরি আসেনি। দেখতে পাচ্ছ কত লোকের ভিড় হয়ে গেছে চারিদিকে। মিনিমাম 10 মিনিট হয়ে গেল ওয়েট করা, কোনো আসেনি জলপরি। এই হচ্ছে সেই জলপরি। দেখে নাও, জলপরি চলে এসেছে। আসল নকল এবার তোমরাই বলো। দেখে নাও জলপরিকে। জলপরি না সুইমিং পুলে সুইমিং করতে এসেছে। জলপরি দেখে নাও, এই জলপরি। তো তোমাদেরকে 100, আমার 100 টাকা খরচা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখে নাও পাবলিক রিঅ্যাকশন দেখো, পাবলিক রিঅ্যাকশন। পাবলিক রিঅ্যাকশন দেখো চারিদিকে। তোমরা বলো জলপরিটা দেখা লস না লাভ? তোমরাই বলো।